আমরা মেয়েরা জানো তো, বিয়ের আগে অনেক বাছবিচার থাকে, কিন্তু বিয়ের পরে সমস্ত পরিবর্তন হয়ে যায়। ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। কারণ মা যখন আগে সমস্ত রান্না গুছিয়ে বাগিয়ে আমাদের মুখের সামনে দিত, তখন কিন্তু অনেক রান্নাই আমরা অপছন্দ করতাম। আর প্রতিদিন রান্না নিয়ে অনেক ঝামেলা হতো। কিন্তু এখন সমস্ত রান্না যখন হাতের সামনে পাই না, যখন নিজেকে করতে হয়, তখন মনে হয় যেন মায়ের রান্নাটাই অমৃত। আজকে মা দুপুরবেলায় রান্না করেছিল ভাত, তার সাথে ডাঁটা আলুর চচ্চড়ি, আর করেছিল সয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি। পেঁপের তরকারি তো আমি একদমই খেতাম না, যেদিন পেঁপের তরকারি বাড়িতে হতো সেদিন আর ভাতই খেতাম না। তাই এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু মনে পড়ে গেল তাই। আর তার সাথে ছিল মৌরলা মাছের টক, আর ছিল ডাল আর আমড়ার চাটনি। জানো তো, এই মৌরলা মাছের টক খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু শ্বশুরবাড়িতে মাছ বাছার কারণে, যেহেতু শাশুড়ি মা মাছ খায় না, তাই মাছ বাছার কারণে সেটা আর খাওয়া হয় না। এখন যখন মায়ের কাছে আছি, তাই কিন্তু এটা আমি একদম পছন্দ মতনই খাই। আর এই দিয়ে তো আজকে দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করলাম, আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করলাম। তোমরাও কি আমার সাথে একমত? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, শুভ দুপুর।